হ্যালো এইচএসসি বেস্ট 2026, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি তোমাদেরকে একটা ক্লাসের মাধ্যমে হাফ হেডার সব সলভ করে দিব। আশা করি আজকের ক্লাসটা করার পর তোমাদের আর প্রবলেম থাকবে না হাফ হেডারের মধ্যে। তো দেখো, আমি প্রথমত এখানে লিখছি যে ব্লক ডায়াগ্রামটা হাফ হেডারের। তার মানে কি, হাফ হেডারটা কাকে বলে বা কি, মানে যদি তোমাদের কি দুইটা ইনপুট ধরা হচ্ছে, দুইটা ইনপুট এবি এবং দুইটা ইনপুটকে যোগ করে তুমি যদি সাম এবং ক্যারি পাও, হ্যাঁ, দুইটা ইনপুট যোগ করার পর তখন সেটা কি হাফ হেডার। ঠিক আছে, তখন এটাকে বলে কি হাফ হেডার। ওকে ওকে, তখন এটাকে বলে হাফ হেডার। এখন সাম এবং ক্যারি, ওইটা এস মানে হচ্ছে তোমার কি সাম, আর সি মানে হচ্ছে তোমার ক্যারি, মানে আমাদের হাতে থাকবে যেটা। এখন দেখো, বুঝতে পারছো তো হাফ হেডার কোনটা, মানে দুইটা ইনপুট থাকবে। তারপর দেখো আমাদের কি করতে হবে, সত্যক সারণী, এটা আমরা কি, এটা আমাদের সত্যক সারণীর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমত ইনপুটের দুইটা জিরো দুইটা ওয়ান সব জায়গায় একই পাবে। তোমার কি করতে হবে, দুইটা জিরো দুইটা ওয়ান বসাবা, তারপর বিতে 0 1 0 1, যখন তোমাদের ইনপুট কয়টা থাকবে, দুইটা থাকবে তখন। ওকে, তারপর তুমি কি করবা, এই দুইটা যোগ করো। এখন যুক্ত তোমরা পারো, 0 0 যোগ করলে তোমাদের কত হবে, 0, আর হাতে কত থাকবে, 0ই। তারপর 0 1 যোগ করলে কত হয়, 0 1 যোগ করলে 1, আর হাতে কত থাকে, 0। তার মানে আমরা এখানে 1 পাইলাম আর হাতে 0। সেমভাবে 1 0 যোগ করলে 1 আর হাতে থাকে 0। আবার 1 যোগ করলে কত, 1 যোগ করলে হচ্ছে 0 আর হাতে থাকে 1। তার মানে 1 যোগ করলে পাইলাম আমরা সাম পাইলাম 0 আর ক্যারি পাইলাম 1। এখন কথা হচ্ছে, আমাদেরকে তো লজিক সার্কিটটা বাস্তবায়ন করতে হবে, লিখতে হবে। তার জন্য আমরা নিব কোনগুলা, এখানে জাস্ট খালি আমাদের যেগুলোতে 1 আছে এইগুলো জাস্ট নিব আমরা। এইটা মানে এই দুইটার সামের ক্ষেত্রে আমরা এর সমান আমরা কি নিব, এই দুইটার ইনপুট নিব। আবার সি সমান শুধু এই 1-এর ইনপুটটা নিব। ধরা হচ্ছে এই 1-এর ইনপুট আমাদের 0 আর 1। এখন 0-র ক্ষেত্রে আমাদের কি আছে, এ আছে। তার মানে 0 যদি হয়, আমরা তো জানি না নর্মালি 0-র মান কত হয়, এ নট হয়। তা আমরা দেখো এদিকে 0-র মান কত হয়, আমাদের এ নট হয়। তাহলে আমরা কি পাইলাম, প্রথমটা এই 0 এর থাকার কারণে এ নট পাইছি। তারপর আমাদের কি হয়েছে, এখানে আমরা কি পাইলাম, এটা 1, বির মান কত 1, তার মানে আমরা কি পাইলাম বি প্লাস। তাহলে আমরা এখানে পাইছি কি এ নট বি প্লাস, আবার এখানে 1 আছে, এটা কিন্তু এ সেটটা আমরা বের করতেছি। তারপর আবার 1 থাকলে আমাদের কি হয়, এই থাকে, তাহলে এ পাইলাম। আবার 0 থাকলে আমাদের কি হয়ে যায়, নট হয়ে যায় বি, সেজন্য আমাদের এখানে কি হয়েছে, বি নট। তার মানে দেখো, এটা আমাদের কোনো সূত্রতে পড়ে কিনা, কোনো গেটের। এখানে কি আছে, এ নট বি প্লাস এ বি নট। তাহলে এ নট বি প্লাস এ বি নট তো আমাদের কিসের সূত্র, কিসের সূত্র, এ এক্সর বি এর সূত্র। ক্লিয়ার, আমরা কিন্তু এ এক্সর বি এর সূত্র পাইছি এখানে। তারপর সির মানটা আমরা বের করি। এখানে সির মান ক্যারির যেটা 1, তার মানে এই দুইটা, এখানে কি আছে 1 আছে আর এখানে 1 আছে, তার মানে এ আর বি দুইটাই বসবে, কারণ নট বসবে না, কারণ 0 থাকলে নট বসতো। তাহলে এ বি পাইলাম। তার মানে সির মান আমরা কত পাইছি, এ বি। ওকে, তাহলে দেখো, আমরা যখন লজিক সার্কিট বার করবো বা তোমাদেরকে প্রেডিকশন দিতে পারে কি, জাস্ট ধরো হচ্ছে এক্স অর গেট বানায় দিতে পারে, বা এটা তোমার কি এন গেট, দুইটা বানায় দিতে পারে, বলে যে কি হাফ এটার বাস্তবায়ন করো, এটা দিয়ে দিবে। ঠিক আছে, তো দেখো আমাদের কিন্তু লজিক সার্কিটটা এই দুইটা দ্বারা আমরা বাস্তবায়ন করব। দেখো কিভাবে আমরা বাস্তবায়ন করি। লজিক সার্কিট আমাদের এখানে কি আছে, এ এক্স অর বি। তো প্রথমে আমরা ইনপুট কি নিলাম, এ আর বি। ওকে, তাহলে এ এক্স অর বি আমরা এখানে কি নিলাম, এ এক্স অর বির চিত্র তো আমরা পারি। ধরো হচ্ছে আমরা নিলাম কি এ এক্সর বি, এটা হচ্ছে কি আমাদের এ এক্সর বি, এস সমান এ এক্সর বি, এটা তো আমাদের এ এক্সর বির চিত্র আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তারপর আমাদের কি আছে, এ বি। এখন আমরা কি নিব, এ বির মানটা আমরা এখান থেকে এ নিলাম। ঠিক আছে, আর এখান থেকে কি নিলাম, বি নিলাম। তাহলে বি নেওয়ার পর এটা আমাদের কি অবস্থা আছে, গুণ অবস্থা। আর গুণ মানে কি তোমার এন্ড, গুণ মানে হচ্ছে আমাদের এন্ড। তাহলে এন্ড গেট দিলাম। তাহলে আমরা এখানে কি পেলাম, এ বি। এখন মনে রাখবা, হাফ হেডার চিনার মেইন রিজন হচ্ছে তোমার এন্ড এবং এক্স অর গেট, এই দুইটা মিলাই আমাদের কি হয় হাফ হেডার। এটা হচ্ছে মেইন কথা, বুঝতে পারছো, এই দুইটা মিলাই হচ্ছে আমাদের কি হাফ হেডার। সো এই ক্লাসটা ভুলেও মিস করবে না, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো, এটা আমাদের কি লজিক সার্কিট। এখন তোমাকে যদি বলে যে কি মৌলিক গেট দ্বারা তুমি কি হাফ হেডারের লজিক সার্কিট বাস্তবায়ন করো, দেখো তোমাকে এখানে বলছে কি মৌলিক গেট দ্বারা হাফ হেডারের লজিক সার্কিট বাস্তবায়ন, কোন গেট দ্বারা, মৌলিক গেট দ্বারা। তাহলে মৌলিক গেট কোনগুলা, আমাদের এন্ড, তারপর হচ্ছে অর, তারপর হচ্ছে তোমার কি এই কি অর, আর হচ্ছে নট, এই তিনটা হচ্ছে মৌলিক গেট। হ্যাঁ, এইগুলা এই তিনটা দ্বারা আমাদের কোন গেট বাস্তবায়ন করতাম,
বলছে হাফ অ্যাডার বাস্তবায়ন করতাম, ঠিক আছে, লজিক সার্কিট, হাফ অ্যাডার লজিক সার্কিট বাস্তবায়ন। তো এটা আমরা কিভাবে করি দেখো, হ্যাঁ একটু দেখো তোমরা আমরা কিভাবে করি। এখানে আমাদের নিতে হবে কি, আমাদের নিতে হবে যে এটা নিতে হবে, কারণ আমাদের এ এক্স জোর বি নিলে হবে না, বা এ এক্স জোর বি নেওয়ার পর এটাকে ভাঙতে হবে। আমরা জানি তো এ এক্স জোর বির সূত্র কি, ধরা হচ্ছে এ এক্স জোর বি নিলাম, নেওয়ার পর এটাকে আমরা ভেঙে ফেলি, এ নট বি প্লাস এ বি নট, তাহলে তোমরা পেয়ে যাই, শেষ। তারপর এ বি তো আমাদের আছেই। তো আমরা এটা করি বাস্তবায়ন। আমরা ইনপুট এ আর বি নিলাম। এখন দেখো মৌলিক গেট কিন্তু আমাদের এই তিনটা হতে হবে। তো আমাদের প্রথম কি আছে, এ নট, তাও আমরা কি নিলাম এ, এই যে আমরা এখানে আগে কি করলাম, নট করে ফেলছি। তারপর আমরা কি বি আছে, আমরা এখান থেকে বি নিলাম, নেওয়ার পর এটা আমাদের কি অবস্থায় আছে, এই যে ধরা হচ্ছে এটা আমাদের গুণ অবস্থায় আছে, সেজন্য আমরা কি করলাম, প্রথম আমরা কি করলাম, অ্যান্ড গেট নিলাম, ওকে। তারপর হচ্ছে আমাদের এটা আমাদের এখানে কি আছে, এ আছে, তো আমরা এ নিলাম। তারপর এখানে আছে কি বি নট, সো আমরা এখানে বি নট নিলাম। সেম এটা আমাদের কোন কি আছে, এন্ড গেট, সো আমরা এটা এন্ড গেটে নিলাম। এখন এই দুইটা কি অবস্থায় আছে দেখো, এই দুইটা হচ্ছে তোমার যুগ অবস্থা আছে, এই যে যুগ, তার মানে যুগ হইলে আমাদের কোন গেট হয়ে যায়, অর গেট হয়, তাই না? তাহলে আমরা কি করি, এই দুইটাকে আমরা যোগ করি। যোগের ক্ষেত্রে আমাদের কি করবে, এই যে এটা যাবে, তার মানে আমাদের দেখো অর গেট হয়েছে কিনা, আমরা এখান থেকে পাইছি কিনা। ধরো আমরা এখানে কি পাইছিলাম, এখানে পাইছিলাম হচ্ছে আমরা এ নট, হ্যাঁ, আর এটা আমাদের বি নট কি ছিল, তার মানে কি পাইছিলাম এ নট বি, আর এখানে আমরা পাইছিলাম কি বি নট, তার মানে এখানে পাইছিলাম আমরা গিয়া কি এ বি নট। তাহলে দেখো আমরা যখন যুগে পাই, এটা তো যুগ না নি, তাহলে আমরা এ নট বি, সরি এ নট বি প্লাস এ বি নট, শেষ। বুঝতে পারছো, দেখো আমাদের এখানে মিলছে কিনা এটার সাথে এটা। তার মানে তারপর আরেকটা দেখো আমাদের কি আছে, এ বি, ওই যে আমাদের এ বি সি সমান হয়ে গেছে না, তাহলে এখান থেকে আমরা কি নিলাম এ, আর এখান থেকে কি নিলাম বি। দেখো এখান থেকে আমরা নিচ্ছি এ, আর এখান থেকে নিচ্ছি বি, তাহলে এ বি নেওয়ার পর আমাদের গুণ অবস্থা আছে, গুণ, শেষ, আমাদের এ বিও শেষ। এখন দেখো তোমাদের এটা মৌলিক গেট বাস্তবায়ন হয়েছে কিনা, এই যে দেখো আমাদের নট গেট আছে, এই যে দেখো আমাদের এন গেট আছে, হ্যাঁ, এই যে দেখো আমাদের অর গেট আছে, তাহলে দেখো আমাদের মৌলিক গেট বাস্তবায়ন হয়েছে কিনা। তাহলে এক ক্লাসের মধ্যে দেখো আমাদের হাফ অ্যাডারের সত্যক সারণী শেষ, ব্লক ডায়াগ্রাম, যদি তোমাদের ব্লক ডায়াগ্রাম দেখার কথা বলে, লজিক সার্কিট, তারপর মৌলিক গেট বাস্তবায়ন, পুরোটা শেষ। সো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।